নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘুগনি নিরামিষভাবে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। দেখুন বন্ধুরা, তার জন্য আমি চানা ছোলা, যেটা কাবুলি ছোলা আমরা বলে থাকি, তো সেটাই দেখুন আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। দিয়েছি ছোট ছোট করে আলু, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখন আমি 3 থেকে 4টা সিটি দিয়ে দেব। তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে গোটা গরম মশলা দেখুন আমি একটু ভেজে নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোলমরিচ, জোয়ান ও গোটা জিরে একটু আমি গরম করে নেব, তাহলে গুঁড়ো করা যায় ভালো। তো দেখুন এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ভালোভাবে গরম হয়ে গেছে কড়াই। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাবো, আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দেখুন জিরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই দেখুন আমি দিয়ে দিচ্ছি আদা কুড়ানো ও টমেটো কুচি। একটু ভেজে নেব নাড়াচাড়া করে। দেব আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ভেজে নেব। আর ওদিকে চানা ছোলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি জল ঝরিয়ে তুলে রেখেছি। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি জল ঝরিয়ে রেখে যাচ্ছিলাম চানা ছোলা আলু, সেগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু আমি মশলার সাথে কষে নিচ্ছি। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলেই যে জলটা আমি রেখেছি সেই জলটাই কিন্তু দিয়ে দেব। চানা ছোলার সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এখন দেখুন আমি এর উপরে দিয়ে দেব। আমি একটু দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, আর দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, জল কিন্তু নেই, শুকিয়ে গেছে। এখন আমি যে জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম সেই জলটা এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এই জলটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল নিরামিষভাবে চানা ঘুগনি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।